রিমি, তুমি আর কতক্ষণ অপেক্ষা করবা? সকাল গিয়ে বিকাল হইল, তারপরে ও আসার কোনো নামগন্ধ নাই। তার মানে শালা পালাইছে। রাফি পালানোর মতো ছেলে না, নিশ্চয় কোনো বিপদে আছে, নইলে আমারে এত বড় বিপদের মধ্যে ফেলে রাখতো না। তোমার বিশ্বাসের জোর দেখে আমি আমার মুখের ভাষা হারাইয়া ফেলাইছি। তোমারে কি বলবো, বলার ক্ষমতা আমার নাই। আমাকে কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাকো। রাফি না আসা অবধি এখানে মুখ বন্ধ করে বসে থাকো, মুখ খুলতে পারবে না কিন্তু। আমি কি বোবা যে চুপচাপ বসে থাকবো? সারাদিন আমি কিছু খাই নাই, খিদার জ্বালায় আমার পেট সুসু করতেছে। হয় আমারে খানা দিবা, নইলে আমারে বাড়ি যেতে দিবা। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো কি করবা। তুমি বাড়ি চলে গেলে আমি কি এখানে বসে বসে গুড়ার গাছ কাটবো? কই আমারে খাওয়ানোর ব্যবস্থা করব, তা না কইরা নিজের খাওয়ার চিন্তা মইরা যাইতেছে। তোমারে কি আমি আনছিলাম যে আমি তোমারে খাওয়াবো? আমারে 10 মিনিটের কথা বললা 10 ঘন্টা আটকাইয়া রাখছো। যেহেতু ওই বাটপার আর ফিরে আসতেছে না, তুমি তাইলে আবার বাড়ি ফিরে যাও। তোমার কি মাথা খারাপ নাকি? তোমার কি মনে হয় ওই বাড়িতে ফিরে গেলে আমার বাপ আমারে আর জানত রাখবে? এই, তুমি এসব কি বলতাছ? একটু পরে সন্ধ্যা হইয়া যাইব, তখন কি আমি তোমার সাথে বসে থাকবো নাকি? বসে না থাকলে আর কি করার আছে? আমার কপালে যা আছে তাই হবে। আমার জন্য তোমার বিপদে পড়ার কোনো দরকার নাই। যাও, তুমি এবার চলে যাও। তোমরা মেয়েরা না পারো আরেকজনের জন্য নিজের জীবন ঝুঁকিতে রাখতে। এখন যদি আমি চলে যাই, তোমার কি হবে? একবার তুমি ভাবছো না তো? এতদিন আমি বুঝি নাই, কিন্তু এখন হারে হারে টের পাইতেছি আমি কত বড় বিপদে আছি। ওরে বিশ্বাস করে ঘর ছাড়া আমার মোটো ঠিক হয় নাই। চলো আমার সাথে, হয়তো তোমার জন্য আমার সম্মান হারাবো, কিন্তু তোমারও তো এভাবে আমি রাখতে যেতে পারি না। রাত হইয়া যাইতে আছে, এখানে আর থাকা যাইব না। কি ব্যাপার, সাথে করে কারে নিয়ে আইসস? এতদিন বললি তোর বিয়ের বয়স হয় নাই, আর এখন বউ নিয়া সুজা বাড়ি চলে আসলি যে, কাজটা কি তুই ঠিক করলি? আগে আমারে ফ্রেশ হইতে দাও, তারপর তোমারে সব বুঝাইয়া বলতে আসি। আমারে 9-6 দিয়া বুঝানো লাগবো না, যা করছেন খুব ভালো করছেন। এবার বউ নিয়ে ফ্রেশ হন, আমারে উদ্ধার করেন। জীবনে ভাবি একটা আর হয় আরেকটা, শখ আহ্লাদ কোনোটাই পূরণ করতে পারি না। ও মা, তুমি যা ভাবছো আসলে তা না। পশ্চিম পাড়ার রাফির গার্লফ্রেন্ড আমার কাছে দিয়া শালা পালাইয়া গেছে। আমি তো আর ওরে রাস্তা রাখতে আসতে পারি না। কি সর্বনাশী কথা! পাড়াপড়শি কি কোনোদিন এই কথা মানবো? এখন তাইলে এই মেয়ের কি হবে? রাফিরে না পাওয়া অবধি ওরে আমাদের বাড়িতে রাখতে হবে, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলতে হবে আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়। কি রে, রাফির কোনো খোঁজখবর পাইলি? মেয়েটা এখানে থাকলে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু শেষমেশ রাফি যদি ওরে মান্না না নেয়, তখন ওর কি হবে? তাকে একবার ভাবছস? মা, আমি তো ব্যাপারটা এভাবে ভাবি নাই। রাফিও ওরে নিল না, ওর বাপ মা ওরে মাইনা নিল না, তখন ওর কি হবে? ওর ভবিষ্যৎ তো তাইলে অন্ধকার। রিমি, তুমি কি চাও? তুমি কি বাপের বাড়ি চলে যাইবা, নাকি রাফির জন্য আরো অপেক্ষা করবা? না, ওর জন্য আমি আর অপেক্ষা করব না, আমি আজই চলে যাব। বাবা মা যদি জায়গা না দেয়, তাইলে দুই চোখ যেদিকে যা
সেদিকে চলে যাব। যদি তোমার বাপ মা তোমারে বাড়িতে থাকতে না দে, সুজা আমার বাড়ি চলে আসবা, আমার ছেলের বউ বানাইয়া রাখা দিব। আগে আমার ছেলের বউ বানান, তারপর জামাই নিয়া একেবারে বাপের বাড়ি যাব। কি ঠিক বলি নাই? আমিও মনে মনে চাইছিলাম, কিন্তু সাহস করে বলতে পারি নাই। তুমি যেহেতু রাজি, এক্ষুনি কাজী ডেকে বিয়ার ব্যবস্থা করতাছি। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। কি গো মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়েরা আমার বিয়া করাইলা কেন? আর কোনো মেয়ে কি তোমার চোখে পড়ে নাই? তুই এসব কি করতেছস? মেয়ে হিসেবে শাইলা কোন দিক থেকে খারাপ? আসলে কি শাইলার তোর পছন্দ হয় নাই? এই কথা তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওরে পছন্দ করার মতো? আরে বোকা, তোর জন্য মিনিমাম আমি 100টা মেয়ে দেখছি। এই 100টা মেয়ে থেকে শাইলা সম্পূর্ণ আলাদা। এই জন্য ওরা আমার ছেলের বউ বানাইছি। রাখো তোমার গুণের কথা, কথায় বলে না আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আগে তো তারা আমার পছন্দ হইতে হইব, তারপর ওর গুণের কথা আমি চিন্তা করব। এরকম হইলে তুই নিজে পছন্দ করে বিয়া করলি না কেন? তখন তো বড় গলায় বলছিলি তোমাদের পছন্দে আমার পছন্দ। এখন তাইলে ওরে মানতে পারস নাই কেন? তোমাদের উপর ভরসা করছি দেখে তো তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কেমনে মুখ দেখাবো কও তো? এই বউটা তোর ফ্রেন্ড সার্কেলের না। তাই সুখে থাকতে চাইলে তুই তোর বউকে তোর সাথে মানাইয়া নিবি, এটাই আমার শেষ কথা। মা, বউরে না হয় মানাইয়া নিলাম, কিন্তু এমন একটা পরিবারে আমারে বিয়া করাইলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে একদিন বেড়াইতে যাব সে সুযোগটাও নাই। তোর বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াইব, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে হইব না। দেখব তোর বন্ধু বান্ধব কত খাইতে পারে। কি রে, আর কোনো অজুহাত আছে? অজুহাত দেখাইয়া তোমার সাথে কি কোনোদিন আমি পারছি? যে বউ আন্না দিছ তাতে আমি খুশি। ভাবি, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে খাসি থেকে শুরু কইরা কাপড় চোপড় কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু পাঠাইয়া দিছে। তো নিয়ালের শ্বশুর বাড়ি থেকে কি কিছু পাঠায় নাই? ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাইতে হইব। সংবিধান থেকে পাশ করা হয়েছে নাকি? ও, তুমি আমার এই কথা বলতাছো কেন? আমি বুঝছি তো, বিয়া তো করাইছো গরিব করে, সামর্থ্য থাকলে তো কোনো কিছু পাঠাইতো। নিজের একটা মেয়ে আছে না, মেয়েটার আগে বিয়ে দাও, তারপর তোমার সব কথার উত্তর আমি করে গন্ডায় দিব। তখন তুমি মুখ লুকানোর জায়গাও পাইবা না। তুমি আমারে কি বুঝাইতে চাইছো? আমি আসলে বুঝি নাই, আমার একটু বুঝাইয়া বলতে পারবা? তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি কি জানো না কারুর মনে কষ্ট দিয়া কোনো কিছু আনতে নাই? তোমার কি মনে হয় তোমারে ভালোবাসা মন থেকে এত কিছু পাঠাইছে? তুমি তো একটা লিগেল কথাই কইছো, ওর আর তো এত টাকা পয়সা নাই যে আমার বাড়িতে এত কিছু পাঠাইব। নিশ্চয় ঋণ করে পাঠাইছে। হায় হায়, কাজটা তো মোটেও ঠিক হইল না। মা, আমি কি শাইলারে নিয়ে মার্কেটে যাইতে পারি? মার্কেটে গেলে শাইলার বাপ মা ভাই বোনের জন্য মার্কেট করে নিয়ে যাইবি, আর ঈদের পরের দিন আসার জন্য দাঁত করে আসবি। মার্কেট না কইরা টাকাটা দিয়ে দিলে হয় না? ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করব, সেই ভালো। 5 জনের জন্য 10,000 টাকা দিবি, আর ঈদ সালামি দিয়ে আসবি 5,000 টাকা।
মোট 15,000 টাকা দিবি, কিন্তু শায়লারে কোনো কিছু জানাইবি না। তা তো বুঝলাম, তো তোমার কি লাগবো তা তো কিছু বললা না। আমার তো মেলা কাপড় চোপড় আছে, তো শায়লার পছন্দে একটা সুতি শাড়ি নিয়ে আইস। এবার তোর আর যা যা লাগে তা নিয়ে আসবি। ভাবি, তুমি আসলে উদার মনের মানুষ। তুমি তোমার ছেলের বউরে কত ভালোবাসো, আর আমি আমার বউরে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য সারাক্ষণ প্যারার মধ্যে রাখি। নিজের ভুল তো বুঝতে পারছো, এবার নিজের শুধরে নাও। ঈদের দিন বিকালে বউ নিয়ে বেড়াইতে আইসো, শুধু বউ না, সবাইরে নিয়ে আইসো। তারপর প্রতিবেশী কাকি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। কি গো মা, তুমি আমারে ডাকছিলা কেন? মা, তোমার কি মন খারাপ? ও মা, কথা বলো না কেন? তুই কি কথা বলার মতো কাজ করছস যে তোর সাথে আমি কথা বলবো? এই দিনের জন্য কি তোরে আমি পালছিলাম? এইভাবে ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা, তুমি একটু সোজা সাপটা উত্তর দাও যে আমি কি করছি। রিয়ান রে কি তুই চিনস? তুই কি জানস ওই ছেলেকে? ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, তাইলে আমি জানবো না কেন ওই কার ছেলে? তুই যদি জানিয়ে থাকস ওই কার ছেলে, তাইলে ওর সাথে তুই উঠা বসা করস কেন? ওর সাথে আমার উঠা বসা করতে ভাল লাগে, তাই উঠা বসা করি। এতে দোষের কি আছে? তোর বাবা তোর নামে কমপ্লেন করছে, বলছে রিয়ানের আশেপাশে যেন তোরে না দেখে। যদি দেখে তাইলে কিন্তু খুব খারাপ হইব। তখন কিন্তু আফসোস করলেও সারা জীবনে শেষ হইব না, এই আমি বলে রাখলাম। ভালো করে বললে হয়তো চিন্তা ভাবনা করতাম, কিন্তু তোমরা আমারে সাহস করছো না, তার জন্য তোমাদের কথা আমি মানতে পারলাম না। আমিও দেখে নিব তোমরা কি করতে পারো। বোকার মতো কথা বলিস না। তুই তোর ব্যবসা সারে চিনস না? যার তার সাথে ওরা চলাফেরা করে না। আমি মা হইয়া চাই না তোর জন্য রিয়ানের কোনো ক্ষতি হোক। আমি তাহলে কি করতে পারি? আমি যদি রিয়ানের সাথে বেইমানি করি, ব্যাপারটা কেমন দেখায় না? আগে রিহানের জীবন, তারপর রিয়ান কি ভাবলো কি ভাবলো না তাতে আমাদের কোনো যায় আসে না। কি রে, আজকাল তো এমন একটা ভাব দেখাইতাছস, মনে হইতাছে আমারে তুই চিনস না। কি রে, কথা বলস না কেন? আমার আব্বা পছন্দ করে না আমি যে তোমার সাথে চলাফেরা করি, তাই আমিও আর তোমার সাথে কথা বলতে চাই না। এই কথাটা তুই এখন বলতাছস কেন? আমি তো শুরুতে তোরে বলছিলাম তোর বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নিব না। তখন কি আমার কথা তোর কানে যায় নাই? যা হওয়ার তো হয়েই গেছে, পাস্ট ইজ পাস্ট। তুমি শিক্ষিত ছেলে, তুমি চাইলে আমার সাথে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি খুব ভালো থাকবা। আমার ভালোর কথা তোর চিন্তা করতে হইব না। আমি না চিনলেও আমার মা কিন্তু তোরে ঠিকই চিনছিল। আমার মা আমার একদিন বলছিল, এই মেয়ে শুধু শুধু তোর সাথে টাইম পাস করে, দেখবি একদিন তোরে ঠিকই বুঝলা যাইব। মায়ের কথাটা ঠিকই সত্যি হইল। দিন শেষে সবাই আমারে ভুল বুঝলো। আজ থেকে তোমার আমি চিনি না, আমারও তুমি চিনো না। আজকের দিনটারে আমি নিশ্চয় মনে রাখবো। তুই যে এত বড় বেইমান তা আমার কোনোদিনও জানা ছিল না। আমারে ভুলে গিয়া ভালো থাকিস। সামনের সোমবারে আমার বিয়ে, পারলে আমার বিয়েতে থাকিস। মেয়ে হিসেবে অনেক ভালো, ভালো চাকরিও করে, কিন্তু তোরে আমি আজও বলতে পারিনি, তাই প্রথম দাওয়াতরা তোরে দিলাম। না,
মাহি তোর বিয়েতে যাইব না, তুই কি কোনোদিনও জানতে চাইছিলি মাহি কেন তোর বুইলা গেছে? থাক, বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আর জানার কোনো দরকার নাই। মাহিরও সোমবারে বিয়া, পারলে তুই যাইস। কি রে, মাহি আমার শত্রু, আমার আর শত্রুর বিয়া তো একদিনে হওয়া ঠিক হয় নাই। আজকে আমি আমার বিয়ের ডেট পাল্টাইতেছি। এই, তুই কি জানস তোর বিয়ে কার সাথে ঠিক হইছে? না জান না এমনি লাফাইতেছস কেন? তুই তো ভালো কথাই মনে করছস, আমি তো সত্যি জানি না আসলে আমার বিয়ে কার সাথে ঠিক হইছে। মা বলছে সোমবারে তোর বিয়ে, বাস দাওয়াত করতে চলে আসলাম। আরে গাদা, মাহির সাথে তোর বিয়ে ঠিক হইছে, কি কেমন লাগলো? ওদের মনে যদি এই চলে তাহলে 5টা বছর আমার এত কষ্ট দিল কেন? আমারও চিনে না। 5 বছর মাহিরে আমি বাপের বাড়ি পাঠাবো না। কি আমি ঠিক বলছি না? তারপর দুইজনের বিয়ে হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।